আজকে আমরা ৬ নাম্বার সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্ন আছে যে ভূমির দৈর্ঘ্য শীর্ষকোণ ও শীর্ষ হতে ভূমির উপর লম্ব দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো প্রশ্নের আলোকে আমরা ডাটাগুলো তুলে ফেললাম যে ভূমির দৈর্ঘ্যটা ৬ সেন্টিমিটার ধরলাম, উচ্চতাটা যে শীর্ষ হতে ভূমির উপর লম্বটা ৪ সেন্টিমিটার, আর শীর্ষকোণটা হচ্ছে ৪০ ডিগ্রি ধরে নিলাম। প্রথম কাজ হচ্ছে এজেড একটা যে কোনো রেখা নেব, সেখান থেকে বেস ৬ সেন্টিমিটার সমান করে এবি অংশ কেটে নিলাম। আচ্ছা, এবার কাজ হচ্ছে যে ভূমি যে কোণটা আছে ৪০ ডিগ্রি, কোণটা সমান করে এখানে একটা কোণ আঁকবো। এবি রেখার সাপেক্ষে একটা কোণ এঁকে ফেলবো নিচের দিকে। আমাদের ৪০ ডিগ্রি সমান করে এখানে কোণ এঁকে ফেললাম। এবার কাজ হচ্ছে এই যে রেখাটা আছে, এই রেখাটার নাম দিলাম হচ্ছে এসি রেখার সাপেক্ষে ৯০ ডিগ্রি করে আর একটা রেখা আঁকবো, ঠিক এরকম, মানে এসির সাপেক্ষে যেন ৯০ ডিগ্রি হয় এরকম করে একটা রেখা আঁকবো এইভাবে। এডি একটা রেখা আঁকলাম, এডি রেখাটা আমাদের এসি যে রেখা আছে এটার সাপেক্ষে ৯০ ডিগ্রিতে আছে, মানে এসি রেখার উপর লম্ব আঁকলাম আর কি, এডি যে রেখাটা এটা। আচ্ছা, এবার কাজ হচ্ছে এবি এর সমদ্বিখণ্ডক আঁকবো। আমরা এবি এর সমদ্বিখণ্ডক এঁকে ফেললাম, মানে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা, আবার এখান থেকে এখানে একটা 4টা বৃত্তচাপ এঁকে যোগ করে দিলাম। আচ্ছা, এবার কাজ হচ্ছে এটাকে ও পয়েন্টে ছেদ করছে, এটা দিলাম হচ্ছে ই পয়েন্ট। আচ্ছা, এবার কাজ হচ্ছে ও আর এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। ও আর এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো, বৃত্তটা এ বিন্দু দিয়ে যাবে প্লাস বি বিন্দু দিয়েও যাবে। আচ্ছা, আমরা আঁকি। আমরা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটা এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখান দিয়ে যাবে। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমাদের যে অল্টিটিউডটা আছে মানে উচ্চতাটা আছে এই ৪ সেন্টিমিটার, এটার সমান করে ই পয়েন্ট থেকে আমরা ৪ সেন্টিমিটার করে এখানে কেটে নেব। আমাদের ৪ সেন্টিমিটার করে ই পয়েন্ট থেকে এস একটা পয়েন্ট পেলাম, এখান থেকে এটুকু ৪ সেন্টিমিটার করে এটা আইডেন্টিফাই করলাম। এবার এস পয়েন্টে এ জেড এর প্যারালাল করে সমান্তরাল করে এস পয়েন্টে একটা রেখা টানব। আমরা রেখাটা আঁকলাম। তো এই রেখাটা বৃত্তটাকে কে এবং এল বিন্দুতে ছেদ করেছে, আর রেখাটার দুইটা মাথাকে এফ আর জি নামে সংজ্ঞায়িত করলাম। উপর অংশটার নাম দিয়ে দিলাম আর। এবার আমাদের কাজ হচ্ছে যে এ থেকে কে এবং কে থেকে বি যোগ করব। তো আমরা এ থেকে কে এবং কে থেকে বি যোগ করলাম, আবার সেম নিয়মে এ থেকে এল ডট ডট দিয়ে যোগ করলাম এবং বি থেকে এল ডট ডট দিয়ে যোগ করলাম। আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হচ্ছে কে এ বি। তো ডট ডট দিয়ে এটা যোগ করার মানে হচ্ছে এটার মতো ঠিক সেম আরেকটা ত্রিভুজ এদিকেও গঠন করা যায়। তো এটা আমরা ডট ডট দিয়ে দেখাই দিলাম আর কি। আচ্ছা, আমরা এটা করার পরে শেষে এটা লিখে দেব যে ত্রিভুজ এ কে এ বি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, আর বাংলা ভাষা এটা লিখবা। তো যেটা বলছিলাম যে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হচ্ছে কে এ বি, আর এখানে এ এল বি ডট ডট দিয়ে যোগ করা হয়েছে, মানে এটার মতো করে এখানে আরেকটা ত্রিভুজ গঠন করা যায়, এই জন্য এটা ডট ডট দিয়ে দেখাই দিলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।